হ্যালো ভিউয়ার্স, এই চ্যানেলের উপবৃত্তি সংক্রান্ত আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, উপবৃত্তিতে নগদ অ্যাকাউন্ট অর্থাৎ মোবাইল ব্যাংকিং নগদে আপডেটকরণ যে অপশনটি সেটি চালু করা হয়েছে। আপনাদেরকে যদি বলি, এখানে দেখেন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, এখানে একটি ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছেন 2 নম্বরে মোবাইল ব্যাংক তথ্য আপডেট। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না, যেভাবে আসবে আমরা খুঁজুনে ক্লিক করব। খুঁজুনে ক্লিক করলে আপনার যে তথ্যগুলো পুনরায় আপডেট করতে হবে সেই তথ্যগুলো কিন্তু এখানে শো করবে। অর্থাৎ এখানে যাদের নাম শো করবে শুধুমাত্র তাদের তথ্য মোবাইল ব্যাংকিং আপডেট করতে হবে। যাদের তথ্য এখানে শো করবে না তাদের এখানে আপডেট করার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, আবারও বলছি, এখানে আপডেট করতে হবে শুধুমাত্র যাদের তথ্য শো করবে, তাদের তথ্যগুলোই আপডেট করতে হবে। তো যারা অনেকে কিন্তু এখানে অনেক কিছু আপডেট করেছেন, অনেক শিক্ষার্থীর তথ্য আপডেট করেছেন মোবাইল ব্যাংকিং, তারপরেও যদি এখানে নাম শো করে তাহলে বুঝতে হবে যে এটি কোথাও ভুল আছে, সেই জন্য আপনার তথ্যগুলো পুনরায় ব্যাক করা হয়েছে। এগুলো আবারও ভালো করে তথ্য সঠিকভাবে ঠিক করবেন। এখানে ব্যাক দেওয়ার একটি কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে একজনের নামের মধ্যে তার জন্ম নিবন্ধনের জায়গায় অন্য এক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন দিয়েছেন, তাৎক্ষণিক কিন্তু সব কিছু একুরেট দিয়ে আপডেট দিয়ে দিয়েছেন, আপডেট নিচ্ছে, ওইটা কিন্তু ফেরত আসবে। কারণ এখানে যার নামে করা আছে তার আইডি দিয়ে, অর্থাৎ তার নামে কিন্তু জন্ম নিবন্ধন ঠিক রেখে শুধুমাত্র এখানে আপনি পরিবর্তন করতে পারবেন অভিভাবক যদি মা থাকে মাকে বাবা, বাবা থাকলে মা থাকলে ভাই, বা অন্য যে কোনো কাউ, অর্থাৎ যার নামে মোবাইল ব্যাংকিং নগদ করা আছে তাকে অভিভাবক বানিয়ে আপনি তথ্য যদি পরিবর্তন করেন তাতে কোনো সমস্যা হবে না। যদি আপনি শিক্ষার্থীর তথ্য পরিবর্তন করতে যান, যেমন যার জন্ম নিবন্ধন আছে তার জন্ম নিবন্ধন না দিয়ে অন্য একজনের জন্ম নিবন্ধন দিয়ে সেখানে আপনি চালাকি করে যদি আপডেট করে দেন, সেটা কিন্তু আপডেট নেবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। যাদের এখানে কিন্তু আসলে নির্দিষ্ট করে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি কয়দিন এটি চালু থাকবে, সেজন্য বলি যাদের এখনও তথ্য আপডেট কমপ্লিট হয়নি তারা দ্রুত তথ্যগুলো কমপ্লিট করুন। আর তথ্যগুলো আপডেট করার পরে আর আপনাদের কোনো কাজ নাই, এখানে উপজেলায় প্রেরণ বা অন্য কিছুই করতে হবে না। শুধুমাত্র ষষ্ঠ শ্রেণী, শুধুমাত্র 24 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য যারা নতুন করে এন্ট্রি করেছেন সেগুলো উপজেলায় প্রেরণ করতে হয়। আর সেগুলোর মেয়াদ কিন্তু তারিখ শেষ হয়ে গিয়েছে, ওগুলো এখন উপজেলায় প্রেরণ বা নতুন করে এন্ট্রি এগুলোর কোনো সুযোগ নাই। শুধুমাত্র পুরান যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা এগুলো আছে, যাদের অ্যাকাউন্ট আপডেট করা হয়নি তাদের তথ্যগুলোর জন্য অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়েছে। আপনার এই অপশনটি খুলে দেওয়া হয়েছে, আপনার দ্রুত তথ্যগুলো আপডেট করুন। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।